দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং ১ ব্লকের অন্তর্গত মাতলা নদীর ওপর নির্মিত এই মৌখালি ব্রিজ, যাকে অনেকে মাতলা সেতু -২ বলেও চেনেন, স্থানীয় যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোজন। নিচে আপনার জিজ্ঞাসিত তথ্যগুলো দেওয়া হলো। ১. খরচ ও আর্থিক বরাদ্দ। মৌখালি ব্রিজটি নির্মাণে আনুমানিক ৪০ থেকে ৪২ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এটি পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে তৈরি করা হয়েছে। এই ব্রিজটি পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তৈরি করেছে। এর মূল মৌখালি ব্রিজের ইতিহাস, সংযোগের নতুন দিগন্ত। মৌখালি ব্রিজটি মূলত ক্যানিং এবং জীবনতলাকে যুক্ত করার জন্য মাতলা নদীর একটি শাখার ওপর নির্মিত। ভৌগোলিক প্রেক্ষাপট: ক্যানিংয়ের লর্ড ক্যানিংয়ের ভগ্নপ্রায় ঐতিহাসিক বাংলোর পাশ দিয়ে এই ব্রিজের অ্যাপ্রোচ রোড শুরু হয়েছে। এটি জীবনতলার মৌখালি এলাকায় গিয়ে শেষ হয়েছে। উদ্বোধন ও প্রয়োজনীয়তা: দীর্ঘ প্রতীক্ষার পর এই ব্রিজটি নির্মিত হয়েছে। আগে এই এলাকার মানুষকে নৌকায় করে নদী পার হতে হতো, যা বর্ষাকালে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। ব্রিজটি চালু হওয়ার ফলে ক্যানিং থেকে জীবনতলার দূরত্ব এবং সময় দুটোই অনেক কমে এসেছে। নান্দনিকতা: ব্রিজের দুই পাশে রয়েছে সুবিশাল জলাশয়, মেছো ভেড়ি এবং সবুজ গাছগাছালি। এই প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এটি খুব দ্রুত মানুষের নজর কাড়ে। ২০২৬-এর নতুন গল্প, একটি মিনি দীঘা। ২০২৬ সালে দাঁড়িয়ে মৌখালি ব্রিজ এখন আর কেবল যাতায়াতের পথ নেই, এটি একটি পূর্ণাঙ্গ বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। পর্যটনের জোয়ার, স্থানীয়দের কাছে এটি এখন মিনি দীঘা বা সেলফি পয়েন্ট নামে পরিচিত। ২০২৬ সালে এখানে পর্যটকদের ভিড় কয়েক গুণ বেড়েছে। বিশেষ করে বিকেল থেকে রাত পর্যন্ত ব্রিজের ওপর রীতিমতো মেলা বসে। রিলস এবং কন্টেন্ট ক্রিয়েটরদের আড্ডা। সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক ও ইনস্টাগ্রামে রিলস বানানোর জন্য এটি এখন হটস্পট। ব্রিজের ওপর আলোকসজ্জা এবং চারপাশে সূর্যাস্তের দৃশ্য কন্টেন্ট ক্রিয়েটরদের প্রধান আকর্ষণ। অর্থনৈতিক বদল: ব্রিজের দুই প্রান্তে গড়ে উঠেছে ছোট ছোট খাবারের স্টল, ক্যাফে এবং স্থানীয় হস্তশিল্পের দোকান। পর্যটনের প্রসারের ফলে স্থানীয় যুবকদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হয়েছে। সুন্দরবনের প্রবেশদ্বার: অনেক পর্যটক এখন সুন্দরবন যাওয়ার পথে এই ব্রিজে যাত্রাবিরতি করেন। ২০২৬ সালে ব্রিজের আশেপাশে পরিবেশবান্ধব কিছু ছোট গেস্ট হাউস ও কটেজ তৈরির পরিকল্পনাও বাস্তবায়িত হচ্ছে। ড্রোন শট বা স্ট্রিট ফটোগ্রাফির জন্য চমৎকার ব্যাকড্রপ বদলে যায়। এবং সুন্দরবন উন্নয়ন পর্ষদের অধীনে ব্রিজটির নির্মাণ কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল একটি তালিকাভুক্ত অভিজ্ঞ নির্মাণ সংস্থাকে, কন্ট্রাক্টর, যারা সরকারি নকশা অনুযায়ী কাজটি সম্পন্ন করে। ৩. ব্রিজের গুরুত্ব ও সুবিধা। যোগাযোগ: এই ব্রিজটি হওয়ার ফলে ক্যানিংয়ের সঙ্গে মৌখালি এবং পার্শ্ববর্তী অঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে। আগে গ্রামবাসীদের নৌকায় নদী পার হতে হতো। অর্থনীতি: স্থানীয় চাষি এবং মৎস্যজীবীরা এখন খুব সহজে তাদের পণ্য ক্যানিং বাজারে বা কলকাতায় পৌঁছে দিতে পারছেন। পর্যটন: সুন্দরবনের প্রবেশদ্বার হওয়ার কারণে পর্যটকদের যাতায়াতেও এই ব্রিজটি বিশেষ সুবিধা করে দিয়েছে। জরুরি